বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আজ আপনাদের দেখাবো ইফতার স্পেশাল রেসিপি চিকেন, ভেজিটেবল, চিজ, ব্রেড দিয়ে মজার একটা ইফতারের রেসিপি। এখানে আমি ভিডিওটা শর্ট করার জন্য, ছোট করার জন্য চিকেন, ভেজিটেবল এগুলো রান্না করে নিয়েছি। এটা কিভাবে রান্না করেছি সেটা আমি বলে দিচ্ছি, কারণ আপনারা পারবেন, আমি জানি, আমার বিশ্বাস আছে আপনারা বলে দিলেই পারবেন। অনেকে জানেন, এজন্য নিয়েছি এখানে গাজর, লাল ক্যাপসিকাম, পাতাকপি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কড়াইতে তেল দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ব্রাউন কালার হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে সবজিগুলা দিয়ে হালকা ভাজা হলে তার ভিতর কিমা দিয়ে কাঁচামরিচ, ব্ল্যাক পেপার, লাল মরিচের গুঁড়া দিয়ে 3-4 মিনিট রান্না করে 1 কাপ দুধের ভিতর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নামানোর আগে সয়া সস দিয়ে নামিয়ে ফেলতে হবে। তারপরে এখানে আমি নামিয়ে ধনিয়া পাতা মিক্স করেছি। আর এই যে লাল লাল দেখেন, এগুলা বেল পেপার। লবণ টবণ এগুলো তো লাগবেই, এগুলা পরিমাণ মতো দিবেন। তাহলে এগুলো আপনার কিমার পুর। আর এখানে লাগবে ব্রেড, আর লাগবে এটা ব্রেড গাম। এই ব্রেড গামটা আমেরিকার অনেক দামি একটা ব্রেড গাম, এর ভিতরে সব কিছু আছে। এই যে দেখেন, এটা কিসের পাতা দেওয়া আমি জানি না, কিন্তু অনেক অনেক টেস্টি। আর লাগবে ময়দা, আর আমি এখানে ময়দা পানি দিয়ে গুলে রেখেছি, এটা লাগবে, এটা পেস্ট হিসাবে ব্যবহার করব, আঠা হিসাবে। আর লাগবে চিজ, আর এখানে আমি একটা ডিম নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছে, ময়দাটাও লাগবে। আর লাগবে দুধ, এই যে দুধের গ্যালন নিয়েছে, যতটুকু দুধ লাগে নেব। এই পাউরুটিটা একটা রিংয়ের সাহায্যে গোল করে কেটে নেব। এখন আমি এই বেডের রিংটা গোল, এটা একটু বেলুন দিয়া একটু প্রেসার দেওয়া বেলে নেব। এখন এই কিছু পুর এই সাইডে দিয়ে এর উপর চিজ দিলাম। এটা হলো মাছরালা চিজ। এখন এই আটাটা এরকম লাগিয়ে দেব। আর একটা বেডগামের গোল নিয়ে তার চারিদিকে আটাটা লাগাবো। ডিমের ভিতরে দুধ দেব 1 কাপের মতন, 1 কাপের একটু বেশি। এটাকে মিক্স করব। ভিতরে একটু
লাল মরিচের গুঁড়া দেবো, তারপরে যে ময়দাটা ইসের জন্য চূড়া লাগানোর জন্য নিয়েছিলাম সেটার এর ভিতর দিয়ে দিলাম। আর একটু ময়দা দেব, হয়ে গেছে। এখন আমি যেটা বানিয়েছি সেটাকে এটার ভিতরে চুবিয়ে বেডগামের ভিতর থেকে গড়িয়ে নেব। আপনাদের দুইটা দেখিয়ে দেব। বেডগামে দুইবারও আপনারা কোট করতে পারেন। যেমন আরেকবার কোট করতেছি। এরকম চেপে চেপে দিবেন। দেখেন দুইবার কোট করলে ভালো হবে। আমি সবগুলা ডিমে এবং বেডগামে কোট করে নিয়েছি। এখন এভাবে আপনারা ফ্রোজিং করতে পারবেন। দূরে দূরে রেখে ডিপে 1 ঘন্টা ডিপে রাখবেন। তারপরে যখন উঠায় দেখবেন শক্ত হয়ে গেছে, তখন আপনারা একটা বক্সে করে রেখে দিতে পারবেন। শক্ত হতে হবে, শক্ত হওয়ার আগে উঠানো যাবে না, তাহলে একটার পরে একটা রাখলে লেগে যাবে। শক্ত হওয়ার পরে আপনারা একটা বক্সে ফ্রোজিং করতে পারবেন। 1 মাসের ভিতর করতে পারবেন। তারপরে ইফতারের আগে বের করে 5-6 মিনিট আগে বের করে তারপরে গরম তেলে ভেজে খেতে পারবেন। এটা অনেক মজার একটা রেসিপি। আমি এটার কোনো নাম দিলাম না, এটা শুধু মজার রেসিপি নামে ইফতারের স্পেশালিস্ট এটাই চলবে। তা আমি এখন নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখবো, তারপরে গরম তেলে ভাজবো। এটা দিয়ে দিলাম। দুটো করেই ভাজি, 3টা দিলে সমস্যা হতে পারে। এইরকম ব্রাউন কালার হলে
নামিয়ে ফেলবেন। আর জালটা মিডিয়ামে রাখবেন, কারণ বেশি জোরে জাল দিলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। আমাদের চিকেন, ভেজিটেবিল, চিজ, স্টাফড ব্রেড রেডি। এটা ইফতার স্পেশাল রেসিপি। এটা বাচ্চারা খুব পছন্দ করবে, ইফতারে বড়রা পছন্দ করবে। তা সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করবেন, করে খাবেন, দেখবেন মজা পাবেন। গরম গরম খাবেন ইফতারে, অবশ্যই মজা পাবেন। এখন আপনাদের একটা আমি ভেঙে দেখাবো যে এর ভিতরের কি অবস্থা। দেখেন কত ইয়ামি, দেখতে কত লোভনীয়, ভিতরে কত লোভনীয়। এরকম করবেন আর গরম গরম পটাপট খাবেন, মজার মজা। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন। আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, আপনার পরিবার নিয়ে ভালো থাকেন। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, বাকি আল্লাহ ভরসা। তার রমাদান শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।